আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পুডিং বানাই এবং খেতে খুবই মজা হয়। এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি পুডিং বানানোর জন্য গরুর দুধ নিয়ে নিয়েছি এবং গরুর দুধটা ঘন করে জাল করে নিয়েছি। দুধটা ঘন হলে খেতে বেশি মজা হয়। এরপর আমি পুডিংয়ের ক্যারামেলটা বানিয়ে নিলাম। পুডিংয়ের ক্যারামেলের জন্য যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেটাই চিনি আর পানি দিয়ে মিক্সড করে চুলায় রেখে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। তারপর আমি ক্যারামেলটা সাইডে সেট হতে রেখে আমি একটা পাত্রে 2টা ডিম নিয়ে নিলাম। আজকে আমি 2টা ডিমের পুডিং বানাবো। তারপর পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম, নিয়ে মিক্সড করে নিলাম। এরপর দিয়ে দিব আমি যে জাল করে রাখছিলাম দুধটা, সেই দুধটা ঘন হলে খেতে কিন্তু বেশি মজা হবে। তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এটা মিক্সড করে নিলাম। এরপর আমি যে ক্যারামেলটা রেডি করে রাখছিলাম তার উপর এই মিক্সডটা দিয়ে দিব। তো তার আগে এটা চেখে নিতে হবে, কারণ ডিমের অনেক সময় সাদা অংশটা থেকে যায়, তো চেখে নিতে হবে। তারপর চুলায় পানি দিয়ে তার উপরে এই পুডিংটা বসিয়ে আমি এবার 40-50 মিনিটের মতো জাল করে নিব আস্তে করে। এই তো রেডি। তারপর আমি সাইড দিয়ে কেটে এরপর একটা প্লেট দিয়ে উল্টে আমি ঢেলে নিয়েছি। এই যে রেডি আমার পুডিং। এভাবে পুডিং বানাইলে খেতে অনেক বেশি মজা হয়। আমি তো এভাবেই বানাই। আমার হাজব্যান্ডের পুডিং অনেক পছন্দ, তাই আমার প্রায় বানাইতে হয়। তো আমি এভাবেই সহজে খুব দ্রুত বানিয়ে ফেলি। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো পুডিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।